শীত পড়তেই বেআইনি মাটি কাটার ধুম আর মাটি বোঝাই ট্রাক্টরের দৌরাত্মে অতিষ্ঠ বাসিন্দারা। ভেঙে যাচ্ছে রাস্তা, মাটি বোঝাই ট্রাক্টর আটকে, তাই বিক্ষোভ স্থানীয়দের। মুর্শিদাবাদের জলঙ্গির হুকুহারা উত্তরপাড়ার ঘটনা। আর এই মাটি মাফিয়ার রাজ কিন্তু শুরু হয়ে গেছে মুর্শিদাবাদ জেলায় আবারও শীত পড়াকালীন অবস্থায়। শীতের আমেজ একদিকে যেমন চলছে, একদিকে ঘন কুয়াশার দাপট, অন্যদিকে কিন্তু ভাটাগুলিতে চলছে কিন্তু ইট কাটার কাজ। আর সেই মতোই কিন্তু মুর্শিদাবাদের জলঙ্গির উত্তরপাড়া এলাকায়, হুকুহারা উত্তরপাড়া এলাকাতেই কিন্তু স্থানীয় মানুষজন যারা ছিলেন তারা কিন্তু আজকে মাটি মাফিয়া, অর্থাৎ যারা ট্র্যাক্টরে করে মাটি নিয়ে আসছিলেন তাদেরকে কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এই সেই জায়গা। স্থানীয়দের অভিযোগ, রাত বিরেতে যাতায়াত করে মাটি বোঝাই ট্রাক্টর, ব্যাঘাত ঘটে ঘুমের। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পঞ্চায়েতের রাস্তায় চলাচল করে ট্রাক্টর, ভেঙে যাচ্ছে রাস্তা। রাস্তা দিয়ে যেভাবে ট্রাক্টর চলছে তাতে এলাকারও রাস্তারও ক্ষতি হচ্ছে এবং রাস্তা বেহাল। এমনি রাস্তার হাইট এমনি কম। রাস্তা দিয়ে, এই রাস্তাটা মেনলি মানুষ যাওয়া আসার জন্য রাস্তা। তো ভর্তি যদি ট্রাক্টর চলে এবং বেপরোয়াভাবে ট্রাক্টর চলছে, এতে রাস্তার ক্ষতি হচ্ছে এবং আমাদের সামাজিকভাবে চলাফেরারও মানুষের অসুবিধা। বাচ্চা ছেলে ট্রাক্টর খুব বাজেভাবে চলে, এই জন্যই ট্রাক্টর আটকানো। পরবর্তী সময়ে ট্রাক্টর চালকদের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকার মানুষের দাবি, প্রশাসনের সহযোগিতা নিয়ে এই মাফিয়া রাজ বন্ধ করা হবে। ট্রাক্টরের দাপটে মাটিয়া মাফির সে ট্রাক্টর চালানোর দাপটে রাস্তা শেষ আজ ভাঙার জন্য আমরা গ্রামবাসীরা সবাই রাস্তাটা আমরা ট্রাক্টরটা আমরা আটকেছি, যেখানে মাটি তোলা চলবে না। পঞ্চায়েত রাস্তাটা লোকাল রাস্তা, প্রশাসন আসেনি। প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করব এই বিষয়ে, যে রাস্তাটা ভেঙে যাচ্ছে আপনারা দেখুন। এই যে মাটি মাফিয়াদের রাজ, সেটা কিন্তু আবারও কিন্তু বাড়বাড়ন্ত শুরু হয়ে গেছে বলাই যায় মুর্শিদাবাদে। কারণ এই মুর্শিদাবাদ থেকে বিভিন্ন সময় কিন্তু মাটি মাফিয়াদের খবর উঠে আসে যে কখনো বড়োয়া তো কখনো আবার সালার একদিকে, অন্যদিকে কিন্তু রেজিনগর, মুর্শিদাবাদের জলঙ্গি, রানীনগর বিভিন্ন এলাকাতেই কিন্তু এই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য কিন্তু আবারও শুরু হয়ে গেছে। মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেন, ক্যালকাটা নিউজ।